ক্ষমতা কার হাতে, দায়িত্ব কার হাতে? বিএনপির হাতে, আমার হাতে, আপনার হাতে? আপনারা দায়িত্ব নিয়েছেন। এনসিপির নেতারা এখনো পর্যন্ত উপদেষ্টা হয়ে বসে আছে। আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা তো এনসিপির নেতা। এটা তো অস্বীকার করার কিচ্ছু নাই। তাদের দুজন উপদেষ্টা আছে, অন্য কোনো দলের উপদেষ্টা নাই। এখন সমাজে যা কিছু হয়, যিনি সরকার থাকেন, মানুষ কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন করে, তার বিরুদ্ধে কথা বলে। এখন হাসিনার সময় যখন তনু ধর্ষণের শিকার হয়েছে, তখন যারা আন্দোলন করেছে তারা কিন্তু হাসিনার বিরুদ্ধেই কথা বলেছে যে হাসিনা রাষ্ট্রকে নিরাপদ করতে পারে নাই। ক্যান্টনমেন্টের ভিতরে ধর্ষণের ঘটনা ঘটেছে, বলে নাই মানুষ? যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা ঘটনার জন্য সরকারকে দায়ী করা হয়েছে, অর্থাৎ হাসিনাকে দায়ী করা হয়েছে। ঠিক একইভাবে দেখেন, আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌভাগ্য যে এখন কিন্তু মানুষ কোনো কিছুর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধরতেছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো দায় নিতে হবে। আপনি কেন এখনো পর্যন্ত ভোটের পরিবেশের জন্য উদ্যোগ নিচ্ছেন না? আপনি বলছেন যে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি আগামীতে জাতিকে উপহার দিতে না পারি তাহলে নিজেদের কাছে অপরাধী বোধ মনে হবে এবং এদেশের জনগণ আমাদেরকে ক্ষমা করবে না। কিন্তু আপনি পুলিশকে দিয়ে কাজ করাতে পারতেছেন না, আপনি যৌথ বাহিনীকে দিয়ে কাজ করাতে পারতেছেন না। হয় আপনি পারতেছেন না, অথবা আপনার অযোগ্যতার কারণে তারা আপনার কথা শুনতেছেন না, দুইটার একটা। আমি শেষ করি। তো সেক্ষেত্রে আপনি যদি এখন পুলিশকে কাজ করাতে না পারেন, আপনি কি এমন দেবতা হয়ে যাবেন যে 6 মাস পরে আপনি এই পুলিশকে দিয়ে কাজ করাবেন? আপনি 6 মাস পরে যৌথ বাহিনী আপনার কথা শুনবে? তার মানে কি? তার মানে ফাংশনটা আগে থেকেই হওয়া দরকার ছিল। এনসিপি যে নেতা আপনাকে এই কথা বলেছেন, আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনার দুজন উপদেষ্টা আছে, তাদের দপ্তরে কেন দুর্নীতি হয়? তাদের দপ্তরে কেন সংস্কার হয়নি? আচ্ছা, আপনি তো, আপনার বিরুদ্ধে আমরা দেখলাম যে অনেকে অভিযোগ দিচ্ছে। আমরা দেখেছি যে অনেক যারা গণতন্ত্রের পক্ষে সাংবাদিক ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ, আবার যারা ফেসিবাদের পক্ষে ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ থাকবেই। এই যে অভিযোগ এইভাবে দিয়ে অভিযোগের গুরুত্ব নষ্ট করা, এগুলো কারা করছে? বিভিন্ন মিডিয়া হাউস দখল করার জন্য কারা গিয়েছে? আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমি কোনো সাংবাদিকের চাকরিচ্যুত করেছি? তো যে সকল নতুন বন্দোবস্তের নেতারা এগুলো করেছে তাদের বিরুদ্ধে তারা কতটুকু ব্যবস্থা নিতে পেরেছে? গণঅভ্যুত্থানের নায়কদেরকে কেন্দ্র করে মানুষ স্বপ্ন দেখা শুরু করেছিল যে আবাবিল পাখি এসেছে, রাষ্ট্রকে এরা পরিবর্তন করে ফেলবে। তারা কি করলো? সচিব নিয়োগ দিল, প্রশাসক নিয়োগ দিল, বিভিন্ন জায়গায় ছাত্র প্রতিনিধি নিয়োগ দিল, দুর্নীতি, ঘুষ, অন্যায়। তাদের এপিএসরা দুদকে দৌড়াচ্ছে। 11 মাসে যদি তাদের এপিএসদেরকে দুদকে দৌড়াইতে হয়, ক্ষমতার পরিবর্তন হলে উপদেষ্টাদেরকে যে দুদকে দৌড়াইতে হবে না তার নিশ্চয়তা কি?